এতদিন ধরে ভারতের উপর যে আমদানি নির্ভরশীলতা তৈরি করা হয়েছে, সেখান থেকে বাংলাদেশের কি বেরিয়ে আসা সম্ভব? বাংলাদেশে গত আগস্ট মাসে রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য প্রবল অনিশ্চয়তার মুখে পড়েছে। ফলে বাংলাদেশে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। তাই ইতোমধ্যেই বাংলাদেশ আমদানির জন্য বিকল্প দেশের সন্ধান শুরু করেছে। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য নিয়ে কন্টেইনারবাহী সেই জাহাজটি আবারও আসছে চট্টগ্রাম বন্দরে। এমভি ইউয়ান জিয়াং ফাঝাং নামের জাহাজটি আগামী ২১ ডিসেম্বর বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয় গত নভেম্বরের ১৩ তারিখ। প্রথমবার ৩৭০ একক কন্টেইনার আনা হয় জাহাজটিতে করে। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় ২৯৭ একক কন্টেইনার, বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশ স্বাধীন হওয়ার পর ৫৩ বছরের মধ্যে এটিই ছিল পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রথম ঘটনা। এ নিয়ে ভারতে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়। কূটনৈতিক পাড়ায় কিছুটা অসন্তুষ্টির চাপও দেখা যায়। বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজটিতে এবার আগের বারের দ্বিগুণ অর্থাৎ ৮২৫টি একক কন্টেইনারে পণ্য আনা হচ্ছে। শিপিং কোম্পানি সূত্রে জানা যায়, মূলত পোশাক শিল্পের কাঁচামাল ও রাসায়নিক খনিজ পদার্থ ও ভোগ্যপণ্য এসব পণ্যই পাকিস্তান থেকে আনা হয় কন্টেইনারে। এবারও জাহাজটিতে এসব পণ্যই থাকতে পারে। শিপিং সূত্র জানায়, দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি একটি কন্টেইনার জাহাজ দিয়ে নতুন এই সেবা চালু করেছে। বাংলাদেশে কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানে রিজেন্সি লাইন্স লিমিটেড এই সংস্থার বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণ প্রতিষ্ঠান মেরিন ভেসেল ট্রাফিক ওয়েবসাইটে দেখা যায়, সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের করাচি বন্দর হয়ে চট্টগ্রামমুখী জাহাজটি এখন শ্রীলঙ্কার কাছাকাছি রয়েছে। গত ১১ ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে সর্বশেষ কন্টেইনার পণ্য বোঝাই করা হয় জাহাজটিতে। সাম্প্রতিক পালাবদলের পরে পরিস্থিতি বদলে গেছে বাংলাদেশে। পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়ানোর কৌশল নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। পাকিস্তানি নাগরিকদের ভিসার নিয়ম সহজ করেছে বাংলাদেশ। পাকিস্তান ও বাংলাদেশি নাগরিকদের আরও বেশি সংখ্যায় ভিসা দেবে বলে জানিয়েছে। ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দাদের একাংশের আশঙ্কা, ভিসা নিয়ে ক্রমাগত বাংলাদেশে আসতে পারে পাকিস্তানিরা এবং বাংলাদেশি তরুণদের মধ্যে আরও ভারত বিদ্বেষী মনোভাব উস্কে দিতে পারে তারা। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।